না। হ্যাঁ, এদিকে চার কথা বলতেছি। দেখাবা এখন, দেখাবা। তুমি যে ওয়াশরুমটা দেখেছো, ওয়াশরুমের কি অবস্থা? তুমি বলো চা নাকি মজা? কেন আতো ফোন নাই? পাশে ছিল কালী মন্দির, বুঝছেন? এখন আমরা চেঞ্জ করছি। আমি তো বলি 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 সিস্টেমটা না অনেক জায়গাতে নাই, কিন্তু এখন হচ্ছে কি জিনিসটা তো মনে করে রয়ে গেছে, ঠিক আছে? এটাকে এখন এটাতে এখন হয়তো এখন আর বলি দেয় না সচরাচর, বুঝলাম। উজ্জ্বলদের গ্রামে দেখলাম ওরা একটা শত্রু বলি নামে একটা পূজা পালন করে দুর্গাপূজার মধ্যে, বুঝছো? চাল কুমড়া আছে না, চাল কুমড়া থেকে মানে হচ্ছে শত্রু, সেটাকে ওরা বলি। কোনটা? লাদিস। খাবারে খাবার বলছি আমি না যে কথা বলছো আমার পেট ভরা থাকলাম, এটা জিজ্ঞাসা এখন তো আমার দায়িত্ব হয়ে গেছে ঘন্টা ঘন্টা জিজ্ঞাসা করা খাবার কিনা। বুঝতে পারছি ইউ আর ইন পেইন। ব্লগ করি না, কিন্তু ব্যাটারটা কিনছি তো চিন্তা করলাম যেহেতু কিনছি পরে দিয়ে কিছু কাজ করবো। তাই নাকি? দিনাজপুরের ক্রিশ্চিয়ানের ব্যাপারটা আইডিয়া নেই।
আমাদের নারায়ণগঞ্জে ইসকন ছাড়া মনে হয় আর কোনো আমাকে লোকনাথ বাবার মন্দিরের কথা বলো না। Dinajpur, honestly, এটা বলবা whom you like most? A devotee Amit or a atheist Amit? আচ্ছা, এই শুনতে অমিত তো সবসময় সেকুলার, অমিত জন্মলগ্ন থেকে সেকুলার। অমিত হয়তো ভালো অপূর্বর মতো হয় নাকি? অপূর্ব যে এনএসইউতে যে ঘটনাটা যে ঘটেছে ছেলেটা, ওটা হয়ে গেছে পরে পাগল, এক মেয়ের পাল্লা বের কনভার্ট হয়েছে, বুঝছো? তারপর সমাজচ্যুত হয়েছে, ওই মেয়েও ছেড়ে দিছে, অ্যাডিক্টেড। হ্যাঁ, আর ও নাকি এডিকশনের আগে থেকেই আজকে একদিনের লেখা পড়তেছিলাম বাসের মধ্যে, ও হচ্ছে এনএসইউ টিচার। হ্যাঁ, আমার কথা শোনো, যে লিখছে সে এনএসইউ টিচার, ঠিক আছে? সে পরবর্তীতে আমেরিকা চলে গেছে, কি জানি নামটা মনে নেই, সমাজবিজ্ঞানের। না না, সজল নাম মনে হয়, তাহলে উনি লিখছে মনে হয়, কিন্তু উনি কি লেখে এরকম মনে তো হয় না। না না, আমি বলতেছি কোন যে ফেসবুকে এসব জায়গায় তো লেখে না, তো ওই স্যারটা তো লিখছে। উনি বলতেছে যে ও আমার স্টুডেন্ট ছিল এক সময়, এবং ক্লাসের মধ্যে ও অনেক কিছু নিয়ে করতো, প্রশ্ন করতো। অ্যাজ এ টিচার আমরা এটা পছন্দ করি, যে প্রশ্ন করে তার সাথে ভালো লাগে। কিন্তু পরবর্তীতে ও যখন যে ধর্মান্তরিত হয়ে কাজে মাঝে খেয়ে নেশা করে একাকার হয়ে গেছে, তারপর থেকে হয়ে গেলে ওর প্রশ্নগুলো খুব অ্যাগ্রেসিভ হয়, এবং ও আর কোনো কিছু মানতে চাইছে না, যে একটা ডিফারেন্ট থটস সেটা ও নিতে পারে না। ওর চিন্তা শক্তি যেটাই সেটা, এবং এটা নিয়ে ওর সবার সাথে লাগতো। কারণ যে বোরখা করে না কেন, জুব্বা করে না কেন, মুসলিম হওয়ার পরও ও খুব কষ্ট ছিল। তো বললো যে আসলে সমাজ ব্যবস্থাটা তাই এই ছেলেটা এরকম হওয়ার পেছনে। দাদা আমার সাথে হাঁটবে কি? তাহলে আমি তো বললাম যে ওই রুমটাতে বসে, ওটা তো বলছিলাম যে বেশ টাইম থাকবে। নাও ফের বলছি না, রাস্তায় বেরলে রিক্সা নাও, রিক্সা দেখলে রিক্সা চলছে।